সরাই এটা একটু সরাই দেবেন হালকা, ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا إلى آخر الآية. وقال النبي الأمين رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله وهم كذلك. قال رسول الله صلى الله عليه وسلم الحياء لا يأتي إلا بخير. قال رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم. قال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة. قال رسول الله صلى الله عليه وسلم الحياء لا يأتي إلا بخير إلى آخر الحديث. الحمد لله, যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ রাব্বুল আলামিন এর অশেষ মেহেরবানিতে আমরা জুমআ মসজিদে আজানের পূর্ব উপস্থিত হওয়ার সুযোগ এবং তৌফিক পেয়েছি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করেছেন, সেই মহান রবের দরবারে আমরা হৃদয়ের গভীরতম প্রদেশ থেকে, অন্তরের অন্তরস্থল থেকে আমরা শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক আখিরি জামানার মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, যার আদর্শকে বাস্তবায়নের জন্যই আজকে আমাদের এই সামান্য ক্ষুদ্র প্রচেষ্টা। নবীর প্রতি দুরূদ বর্ষিত হোক, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাকে আরেকটু উঁচু করে দিবেন, দেখেন। প্রিয় উপস্থিতি, সংক্ষিপ্ত সময়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত সময় আজকে আলোচনার বিষয় নারী স্বাধীনতা বনাম নারী স্বাধীনতার অপর নাম যৌন স্বাধীনতা। বর্তমান প্রেক্ষাপটের আলোকে আমাদের মা বোনেরা স্বাধীনতা চাই। ইসলামও নারীর স্বাধীনতা দিয়েছে। ইসলাম কতটুকু নারীর স্বাধীনতা দিয়েছে, অন্যান্য ধর্মে নারীর স্বাধীনতা কতটুকু আছে, আমরা সার্বিক বিষয় আজকে সংক্ষিপ্ত সময়ে আপনাদের মাঝে আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। অনেক সময় আমাদের বিভিন্ন বক্তব্যকে কেন্দ্র করে আমাদের বোনেরা মনে করে যে আলেমরা হয়তো নারী বিরোধী বক্তব্য দেয়, কিন্তু মনে রাখার চেষ্টা করতে হবে কোন আলেম কি বলল সেটা দেখার বিষয় নয়, ইসলাম কি বলল, ইসলাম নারীকে কতটুকু স্বাধীনতা দিয়েছে, ইসলাম নারীকে কতটুকু মর্যাদা দিয়েছে। এবং অন্য ধর্মের আলোকে যদি আপনি মিলান, অন্য ধর্ম তার স্বাধীনতার নামে নারীদের কতটুকু কোণঠাসা করেছে, নারীদের কতটুকু চারিত্রিকভাবে সম্মানিত করেছে না অসম্মানিত করেছে, আপনি মিলাবেন। এবং ইসলাম নারীকে যে মর্যাদা দিয়েছে সেই মর্যাদাকে নিয়ে যদি আপনি চিন্তা করেন, তাহলে ইসলাম নারীকে কতটুকু সম্মানিত করেছে, নাকি ইসলাম নারীর যে মর্যাদা দিয়েছে এই মর্যাদায় যদি নারীরা চলে তাহলে নারীরা অসম্মানিত হবে, পুরোটাই আপনাদের বিবেচনার বিষয়। আপনারা একটু যদি ডিপলি চিন্তা করেন তাহলে বুঝতে পারেন। প্রথমে আমরা ওলামায়ে কেরামের কিছু কওল নিয়ে আসি, মন্তব্য নিয়ে আসি। সালাফদের বক্তব্য অনুযায়ী নারীরা হলো নিজ চরিত্রে কস্তুরী অপেক্ষা সৌরভময়। এটা হলো সালাফদের বক্তব্য। কস্তুরী চেনেন? কস্তুরী হলো
হরিণের নাভি থেকে যে সুঘ্রাণ বের হয়, এই সুঘ্রাণ যে বের হয় এটাকে বলা হয় কস্তুরী। এই কস্তুরীর একটা সুঘ্রাণ আছে। এই সুঘ্রাণ অপেক্ষা যদি একজন নারী দিনদার পরহেজগার তাকওয়াশীল হয়, তাহলে কস্তুরী অপেক্ষা ওই নারী হলো সৌরভময়। সালাফরা বলেছে বিনয়ে নারীরা হয় পূর্ণিমার চাঁদ অপেক্ষা স্নিগ্ধময়। পূর্ণিমার চাঁদের রাত্রে যদি আপনি একাকিত্ব বা একাকী আপনি যদি সে রাতে হাঁটেন, নদীর পাড় দিয়ে চলেন, তাহলে আপনার কাছে হৃদয় একটা প্রশান্তি ফিল হবে। এই জন্য সালাফরা বলেছেন নারীরা বিনয়ে হয় পূর্ণিমার চাঁদের চাইতে স্নিগ্ধময়। ওলামা ইকরাম বলেছেন স্নেহ ভালোবাসায় নারীরা হয় বৃষ্টি অপেক্ষা সর্বব্যাপী। তার মানে বৃষ্টি যখন নামে, এই প্রচণ্ড তাবদাহের মধ্যে, প্রচণ্ড খরার মধ্যে যদি একটু বৃষ্টি নামে, তাহলে মানুষের হৃদয়ে প্রশান্তি চলে আসে না? তো সেম একইভাবে একটা পরিবারে যখন পাপাচার, অনাচার, গুনাহ, অন্যায়, অবিচার সবকিছু থাকে, এই পাপাচারময় পরিবেশের মধ্যে যখন একটা ইমানদার পরহেজগার তাকওয়াশীল নারী সেই বাড়িতে আসবে, ইসলাম বলেছে সে নারী হলো বৃষ্টি অপেক্ষা স্নিগ্ধময় বা সর্বব্যাপী। তার মানে একটা বৃষ্টি যখন প্রচণ্ড খরার মধ্যে বৃষ্টি নামলে এলাকার মানুষের মধ্যে, সমাজের মানুষের মধ্যে, পরিবারের মানুষের মধ্যে যেমন প্রশান্তি ফিল হয়, সেম একইভাবে একটা পরিবারে যদি দিনদার পরহেজগার তাকওয়াশীল নারী থাকে, তাহলে ওই পরিবার হবে বৃষ্টির মতো সর্বব্যাপী পবিত্র, বৃষ্টির মতো সর্বব্যাপী স্নিগ্ধতা ছড়াবে ওই পরিবারে। এটা হলো সালাফদের বক্তব্য। এই বক্তব্যকে যদি আপনি ওলামায়ে কেরামের বক্তব্য আর পূর্ব যুগের বা বর্তমান যুগের অন্যান্য ধর্ম নারীকে কিভাবে মূল্যায়ন করছে যদি আপনি একটু মিলান, আপনি জানেন কোনো এক সময় জাহেলিয়াতের যুগে যদি বাবা জানতে পারতো যে তার কন্যা সন্তান হয়েছে, তাহলে বাবা সেই কন্যা সন্তানকে নিয়ে কখনো কূপে ফেলে দিয়েছে, কখনো মরুভূমির মধ্যে নিয়ে বালিতে পুঁতে দিয়েছে। শুনেছেন না আপনারা? ইতিহাস থেকে জানতে পেরেছেন। আপনারা শুনেছেন যদি কন্যা সন্তান হতো তাহলে বাবারা কষ্ট পেত, কিন্তু সেখানে ইসলাম কত মর্যাদা দিয়েছে, শহীদের মর্যাদা পাওয়া যাবে। ইসলাম কত মর্যাদা দিয়েছে, 2টা কন্যা সন্তান যদি থাকে আপনার 2টা জান্নাত, 3টা কন্যা সন্তান যদি থাকে তাহলে আপনার 3টা জান্নাত। ইসলামকে নারীদের মর্যাদা দেয় নাই? আপনি প্রত্যেকটা প্রেক্ষিতে যদি এভাবে মিলান, অন্য ধর্মের বা জাহিলিয়াতের যুগের যে অপপ্রচার বা যে ধর্মজাল ছিল, বা ইসলাম আসার পূর্বে নারীদেরকে নিয়ে মানুষের মাঝে যে কুৎসরটনা করানো হতো, আপনি যদি একটু মিলান, তাহলে এই যুগের ইহুদি খ্রিস্টানদের সাথে জাহিলিয়াতের যুগের অনেকটা আপনি মিল পাবেন। মনে রাখার চেষ্টা করতে হবে, হিন্দু ধর্মে কোনো এক সময় ছিল নারীদেরকে বলি দেওয়া হতো। আপনারা জানেন কি জানি না, পূর্ণিমার চাঁদ রাতে বা দেখা যাচ্ছে অমাবস্যার রাতে বিভিন্ন সময় নারীদেরকে বিভিন্ন কারণে তারা বলি দিত। কিন্তু এই বলি দেওয়া প্রথা বর্তমানে বিভিন্ন জায়গায় বন্ধ হলেও এখনও ভারতের বিভিন্ন জায়গাতে এই বলি দেওয়া প্রথা চালু আছে, আপনারা হয়তো জানেন। তারপরে হিন্দু ধর্মে একটা প্রথা চালু ছিল, সতীদাহ প্রথা। আপনারা জানেন নিশ্চয়ই, স্বামী যদি মারা যায় তাহলে স্বামীর সাথে সাথে একই চিতায় স্ত্রীকে জ্বালিয়ে দেওয়া হতো। শুনেছেন না আপনারা? আপনারা জানেন হিন্দু ধর্মে এখনো পর্যন্ত যদি তার বিবাহ হয়ে যায়, মেয়েটার বিবাহ হওয়ার পরে ওই বিবাহের দিন যা কিছু দিয়ে দিবে মেয়েকে, এটাই শেষ। বিবাহের পরে বাবার বাড়ি থেকে মেয়ে বা কন্যা সন্তান আর কোনো সম্পদের অধিকারী হতে পারে না, এবং সে দাবিও করতে পারবে না সেখানে এসে। ইসলাম সেখানে মর্যাদা দেয়নি। অবশ্যই একটা মেয়ের বিবাহ হয়ে যাওয়ার পরে অবশ্যই একজন ভাইয়ের যতটুকু সম্পদ, 2 জন বোন সে সম্পদের ভাগদার অধিকারী হবে। এমনকি উভয় জায়গায় দেখা যাচ্ছে ভাই উঁচু জায়গায় জমি নিল এবং বোন নিচু জায়গায় জমির ভাগ ভাই দিল বোনকে, তাহলে অবশ্যই ভাই অপরাধী হবে। অবশ্যই ইসলামে এখানে পূর্ণাঙ্গটা দিয়েছে, সমাধান দিয়েছে, যদি আপনি সমাধান গ্রহণ করতে পারেন। ইসলাম আপনাকে মর্যাদা দিয়েছে, আপনি মর্যাদাটা বুঝতে পারেন নাই। আপনি দেখেন হিন্দু ধর্মের পাশাপাশি ইহুদি ধর্মে নারীদেরকে বলা হয় সতী নারী পাপিষ্ঠ পুরুষের চাইতে নিকৃষ্ট। বুঝেন না মনে হয়? তার মানে একজন সতী নারী পাপিষ্ঠ পুরুষ তার চাইতে বেশি নিকৃষ্ট হিসেবে নারীকে মূল্যায়ন করা হয়। যদি নারীরা মাসের কোনো একটা সময় তারা অপবিত্র থাকে, এই অপবিত্র সময় এখনো পর্যন্ত ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় স্বামী স্ত্রী একসাথে থাকে না, আলাদা জায়গায় রাখা হয়। জাহেলিয়াতের যুগে তো ছিলই, কিন্তু এখনো পর্যন্ত এই প্রথা আমাদের সমাজে প্রচলিত আছে। মনে রাখার চেষ্টা করতে হবে, ইসলাম নারীকে বহু মর্যাদা দিয়েছে। যদি সে সিয়াম পালন করে তাহলে সিয়াম পালন করা অবস্থায় তার কষ্ট হতে পারে, এজন্য সিয়াম তাকে ওই সময়ে রাখতে নিষেধ করা হয়েছে। পরবর্তী 1 বছর সময় ওই সময় সিয়াম পালন করবে। সালাতের মতো গুরুত্বপূর্ণ একটা ইবাদত, এই গুরুত্বপূর্ণ একটা ইবাদত থেকে নারীদেরকে এই সময় মুক্ত রাখা হয়েছে। সালাত আদায় করবে না যখন তারা অপবিত্র থাকে।
ইসলাম মর্যাদা দেয়নি? অবশ্যই ইসলাম মর্যাদা দিয়েছে, কিন্তু আমাদের বোনেরা সেই মর্যাদা গ্রহণ করতে পারে নাই, ব্যর্থ হয়েছে। বারে বারে তারা মনে করেছে ইসলাম তাদেরকে অবমূল্যায়ন করেছে। আপনি যদি খ্রিস্টান ধর্মের দিকে চান, তাহলে খ্রিস্টান ধর্মে নারীদেরকে নরকের, তাদের হিসেবে নরকের প্রবেশ দ্বার হিসেবে উল্লেখ করা হয়। তারা নারীদেরকে কত হীন ও কত নিচু হিসেবে বিবেচনা করে আপনি দেখেন। সুতরাং তারা, এমনকি ইহুদি ধর্মে একটা প্রথা প্রচলিত আছে যে নারীদের কোনো আত্মা নেই, যার আত্মা নেই তাকে যে কোনোভাবে ব্যবহার করা যায়, নাউযুবিল্লাহ। এই জঘন্য রীতিনীতি তাদের মাঝে ব্যবহৃত আছে, কিন্তু ইসলাম নারীকে সুমহান মর্যাদার অধিকারী করে ইসলাম বলেছে আদ-দুনিয়া কুল্লুহা মাতা, গোটা পৃথিবীটা হলো সম্পদ। ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া, তার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো আল মারআতু আস-সালিহা, সতী এবং সাধবী স্ত্রী। নারীদেরকে আজকে আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ মিছিলে, মিটিংয়ে প্রথমে ঢাল হিসেবে ব্যবহার করে। কথা বুঝেন না মনে হয়? আর আমাদের মা এবং বোনেরা মনে করে যে তারা তো আমাদের মিছিলে, মিটিংয়ে প্রথমে শারীর হিসেবে ব্যবহার করে। এটা ইসলাম না। ইসলাম নারীকে গুরুত্বপূর্ণ মর্যাদা দিয়েছে। ইসলাম বলেছে গোটা পৃথিবীর যত শ্রেষ্ঠত্ব আছে, আপনি টাকা পয়সাকে, সোনাকে আপনি শ্রেষ্ঠত্বের মর্যাদা দেন, জমি জায়গাকে আপনি শ্রেষ্ঠত্বের মর্যাদা দেন, কিন্তু ইসলাম বলেছে যা কিছু আপনি শ্রেষ্ঠ মনে করেন, সব কিছুর চাইতে গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ সম্পদ হলো একটা সতী এবং একটা সাধবী স্ত্রী, একটা সতী এবং একটা সাধবী মা। ইসলাম বলেছে কথা, কিন্তু আমাদের মা বোনেরা বা আমাদের পরিবারের পুরুষ সদস্যরা আজকে এটা গ্রহণ করতে ব্যর্থ হয়েছে। ব্যর্থতার দিকে আমরা আগাচ্ছি। সুতরাং আমাদের মা বোনদেরকে উল্লেখ করে আজকে যে কথাগুলি বলতে চাই, ইসলাম এবং ইহুদি ধর্মে বা জাহিলিয়াতের যুগে নারীদের অবস্থান নিয়ে যে কথাগুলো বললাম, দেখেন জাহিলিয়াতের যুগে নারীদের অবস্থান যেটা ছিল, নারীদেরকে তারা তো দুনিয়াতে আসার আগে হত্যা করতো, কিন্তু এই যুগেও আমাদের সমাজে নামধারী কিছু মুসলিম জাহালতের সাথে এখনো জড়িত। আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে যদি জানতে পারে যে মায়ের পেটের মধ্যে কন্যা সন্তান হয়েছে, আগে দুইটা মেয়ে হয়েছে আবার কন্যা সন্তান, দেখা যায় না এখন আধুনিক প্রযুক্তির মাধ্যমে যদি দেখতে পায় যে আবার কন্যা সন্তান, তাহলে মায়ের পেটের মধ্যে বাচ্চা নষ্ট করে ফেলে। বা আগে দুইটা ছেলে হয়েছে, আবার দেখতে পেল যে দুইটা সন্তানের পরে আবার আল্লাহ ছেলে সন্তান দিয়েছে, যেই মুহূর্তে দেখতে পায় আল্লাহ ছেলে সন্তান দিয়েছে, সঙ্গে সঙ্গে হসপিটালে গিয়ে বাচ্চাটাকে নষ্ট করে ফেলে। মনে রাখার চেষ্টা করবেন, এই যে আপনি আপনার সন্তানকে হত্যা করলেন, কিয়ামতের মাঠে আপনার সন্তান অভিযোগ করবে আর বলবে, আল্লাহর কাছে অভিযোগ করবে আর বলবে, আব্বু আমার কোন অপরাধের কারণে তুমি আমাকে হত্যা করেছিলে, আমার কোন অপরাধের কারণে তুমি আমাকে হত্যা করেছিলে। দেখেন, ইসলাম ছেলে হোক মেয়ে হোক, ইসলামকে মর্যাদা দেয়নি? অবশ্যই মর্যাদা দিয়েছে। আপনি কোনো ক্রমে সন্তানের দেখা যাচ্ছে শরীরে রূহ চলে আসার পরে আপনার যদি জরুরত থাকে, ওজরও থাকে, আপনি সন্তান নষ্ট করতে পারবেন না। যদি রূহ চলে আসে, আপনি সন্তান নষ্ট করেন, কিয়ামতের মাঠে আপনার সন্তান অভিযোগ করবে আর বলবে, আব্বু আমার কি এমন অপরাধ ছিল যে অপরাধের কারণে তুমি আমাকে হত্যা করেছিলে? আপনি বলবেন যে আমার আগে দুইটা ছেলে হয়েছিল, তুমি আবার ছেলে দুনিয়াতে আসতেছিলে, তাই তোমার নষ্ট করে ফেলেছিলাম। আপনি বলবেন মা হিসেবে যে আমার শারীরিক অসুস্থতার কারণে বা দেখা যাচ্ছে বিভিন্ন কারণে শারীরিক ফিটনেস ঠিক রাখার জন্য আমি তোমাকে নষ্ট করে ফেলেছিলাম। কিয়ামতের মাঠে আপনি এই জবাব দিবেন আপনার সন্তানকে। আপনি বাবা হিসেবেও বলবেন যে রিজিকের চিন্তায় আমি তোমাকে দুনিয়াতে আসতে বাধা দিয়েছিলাম। জবাব আছে আপনার কাছে, জবাব নিয়ে যাওয়ার চেষ্টা করবেন কিয়ামতের মাঠে। মনে রাখার চেষ্টা করতে হবে ইসলামে মর্যাদা দিয়েছে। সুতরাং প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে চাই, মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের। দেখেন, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম এবং বর্তমান পূর্বের যুগের জাহেলতের কিছু বর্ণনা আপনাদের মাঝে সংক্ষিপ্ত আকারে বললাম। এবার আসেন আমাদের সমাজে নামধারী মুসলিম যারা আছে, আমাদের মা বোনেরা ইসলাম পালন করার পাশাপাশি তারা আজকে কতটুকু জাহালতের মধ্যে জড়িত। মনে রাখার চেষ্টা করবেন, পর্দা একটি গুরুত্বপূর্ণ একটা ইবাদত, পর্দা একটি ফরজ ইবাদত। পর্দা কি গুরুত্বপূর্ণ একটা ইবাদত, পর্দা একটি ফরজ ইবাদত। বোনদের ক্ষেত্রে মনে রাখার চেষ্টা করতে হবে, আপনার স্বামী কেন আপনাকে পর্দা করতে বলবে, আপনার ভাই কেন আপনাকে পর্দা করতে বলবে, আপনার সন্তান কেন আপনাকে পর্দা করতে বলবে? মৃত্যুর পরে আমার আপনার চেহারার সৌন্দর্য পোকায় খেয়ে ফেলবে, আমার আপনার হাতের সৌন্দর্য পোকায় খেয়ে ফেলবে, আমার আপনার লজ্জাস্থানের যে অহংকার, এগুলো সব পোকায় খেয়ে ফেলবে। মনে রাখার চেষ্টা করতে হবে, পোকার খাদ্য যেগুলো মৃত্যুবরণ করার পরে হবে আমাদের, আমরা দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় সেই পোকার খাদ্যটা মানুষের চাহিদা পূরণের জন্য কেন ব্যবহার করলাম? কেন স্বামী পর্দা করতে বলবে তারপরে আমাকে পর্দা করতে হবে? কেন? আমার কি জান্নাতের আকাঙ্ক্ষা নাই? আমার কি জাহান্নামের ভয় নেই? আমার কি এই চিন্তা নেই যে পুরুষরা আমার দিকে এমন নজরে তাকিয়ে থাকে যে যদি কোনো প্রকার একটু অপ্রীতিকর অবস্থায় পায় তাহলে কিভাবে তারা আমার দিকে তাকায়? এই জন্য সালাফরা বলেছেন নারীদেরকে এমন পর্দায় থাকতে হবে, তাদের পোশাক পরিচ্ছদ যেগুলো আছে তারা গায়ে দেয়, ভেজা কাপড় নেড়ে দেওয়ার ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে। কেন? পুরুষের চোখ এতটাই খারাপ
তার ওই ভেজা কাপড়ের দিকে তাকিয়েও ওই নারীকে নিয়ে নগ্ন পরিকল্পনা করে। বুঝেন নাই মনে হয়? কথা কি বুঝতে পেরেছেন? কথার বাস্তবতা মিলাবেন। তার মানে নগ্নতা এতটাই জাহালত আমাদের মাঝে আছে, জন্য সালাফরা বলেছেন নারীরা তাদের পোশাক নেড়ে দেওয়ার ক্ষেত্রেও সতর্ক থাকবে। কেন? পুরুষের চোখ এতটাই খারাপ যে তার মানে যখন কোনো নারীর নেড়ে দেওয়া কাপড় শুকানোর জন্য যে কাপড় রোদ্রে দেয়, এই কাপড়ের দিকে যদি তারা তাকায় তাহলে তারা নগ্ন চিন্তা নিয়ে তাকায়। এই জন্য দেখেন নারীদের ক্ষেত্রে কতটুকু গুরুত্ব বা কতটুকু সেফ থাকার ব্যাপারে ওলামায়ে কেরাম সতর্ক করেছে। এজন্য যদি আপনি সতর্ক না থাকেন তাহলে যত আপনি নারীর স্বাধীনতা চাইবেন তত আপনি যৌন স্বাধীনতা উন্মুক্ত হতে দেখবেন। কথা বুঝতে পেরেছেন? নারী স্বাধীনতা মানে এটা চেয়ে নেওয়ার না। ইসলাম বহু পূর্বে 1400 বছর পূর্বে আপনার স্বাধীনতা দিয়েছে, কিন্তু আপনি সে স্বাধীনতা গ্রহণ করতে ব্যর্থ হয়েছেন। আপনি স্বাধীনতা কোন দিক থেকে নেবেন? স্বামীর কাছ থেকে স্বাধীনতা নেবেন, সন্তানের কাছ থেকে স্বাধীনতা নেবেন, ভাইয়ের কাছ থেকে স্বাধীনতা নেবেন? কোথা থেকে আপনি স্বাধীনতা নেবেন? একটা নারী একা একা কখনো জাহান্নামে যায় না। কখনো তার ভাই অপরাধী থাকে, কখনো তার স্বামী অপরাধী থাকে, কখনো তার পিতা অপরাধী থাকে, কখনো যে তার দিকে দৃষ্টি দেয় সে অপরাধী থাকে। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য নারীদের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে, সেফ থাকার চেষ্টা করতে হবে। একটা নারীর মাহরাম হলো 14 জন। আমাদের বোনেরা এখনো পর্যন্ত জানে না যে তার মাহরামকে। আর আপনি স্বামী হিসেবে একটা কাপুরুষ স্বামী, এজন্য আপনি তার আপনার স্ত্রীর মাহরাম চিনাতে পারেন নাই। কথা বুঝতে পেরেছেন? আপনি আপনার স্ত্রীর মাহরাম চিনাতে পারেন নাই, আপনি কাপুরুষ স্বামী। আপনাকে সতর্ক হতে হবে আগে। আপনার স্ত্রীর যে 14 জন মাহরাম আছে, যে 14 জন মাহরামের সামনে ছাড়া আপনার স্ত্রী যেতে পারে না, কথা বলতে পারে না, তার কণ্ঠের পর্দা আছে। আপনি আপনার স্ত্রীকে কখনো নসিহা করেন নাই, আপনি আপনার পরিবারের মহিলা সদস্যের কখনো নসিহা করেন নাই। বুকে হাত বাঁধলে আহলে হাদিস হওয়া যায়, রফুল আদান করলে আহলে হাদিস হওয়া যায়, জোরে আমিন বললে আহলে হাদিস হওয়া যায়। অসম্ভব হতে পারে না। পরিবারে 100% পর্দা চালু করতে হবে। আর 100% পর্দা চালু মানে শুধুমাত্র বোরকা পরানো না। এখন তো বোরকা বের হয়েছে, এক পা বাড়ালে এক রং বের হয়, আর এক পা বাড়ালে এক রং বের হয়, এগুলার নাম পর্দা না। এখন বোরকা বের হয়েছে, বোরকার পেছনে বেল্ট বাঁধা, বেল্ট বেঁধে শরীরের গঠন যদি বোঝাতে হয় এটার নাম পর্দা না। কথা বুঝতে পেরেছেন? এটার নাম পর্দা নয়। একটা নারী 14 জন মাহরাম আছে, 14 জন মাহরামের সাথে একটা নারী কথা বলতে পারে। তাই বলে ওই মাহরামদের সামনে মাথার চুল খোলা রাখবে, এটা ইসলামী শরীয়তের নীতি না। আমাদের সমাজ এই মাসালা না জানার কারণে মেয়েরা তার বাবার সামনে গেঞ্জি গায়ে ঘুরে বেড়ায়, মেয়েরা তার বাবার সামনে মাথার চুল খোলা রেখে ঘুরে বেড়ায়, মেয়েরা তার ভাইয়ের সামনে গেঞ্জি গায়ে ঘুরে বেড়ায়, কিন্তু ও কখনো ধারণা করতে পারে না তার ভাই তার বোনের দিকে কুদৃষ্টি দিয়ে তাকাতে পারে। আপনি শুনলে আশ্চর্য হবেন। পত্র পত্রিকা যদি দেখেন, বাংলাদেশের মতো জায়গায় যেগুলা মিডিয়াতে এসেছে এগুলো তো আমাদের সামনে আসে, যেগুলো মিডিয়াতে আসে না সেগুলো তো আমরা দেখতে পারি নাই। গত 2023-24 সনে বাংলাদেশের মতো ছোট্ট একটা দেশে বাবার কাছে মেয়ে ধর্ষিতা হয়েছে প্রায় 50টার অধিক নজির পাওয়া যায়। নাউযুবিল্লাহ বলবেন না? তাহলে আপনি কি মনে করতেছেন কোন যুগে আছি আমরা? কোন স্বর্ণের যুগে, জাহালতের মধ্যে আছি বর্তমানে আমরা। সতর্ক থাকতে হবে। ইহুদি খ্রিস্টানদের কথা বাদই দিলাম, ইন্ডিয়ার কথা বাদই দিলাম, বা আমেরিকা লন্ডনের কথা বাদই দিলাম। সেখানে তো বাবা সন্তান বা মা সন্তান এগুলা তাদের কাছে কোনো কেয়ারই মনে করে না, জাহালতের মধ্যে জড়িত। আর আজকে আমাদের সমাজের যুবক যুবতীরা আধুনিকতার নামে এগুলার সাথে জড়িত হয়ে যাচ্ছে। মেয়ে বাবার সামনে গেঞ্জি গায়ে ঘুরে বেড়ায়, লজ্জা লাগে না? মেয়ে বাবার সামনে মাথার চুল খোলা রেখে ঘুরে বেড়ায়, মেয়েটার লজ্জা লাগে না? বাবারও লজ্জা লাগে না? লজ্জা না লাগতে 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 আজকে বাহিরে যখন যাই তখন তার তো লজ্জা কাজ করে না। এজন্য মনে রাখার চেষ্টা করতে হবে। ইসলাম বলেছে সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর ব্যক্তির উপরে জান্নাত হারাম, যারা জান্নাতে যেতে পারবে না, যাদের জন্য জান্নাত হারাম করে দেওয়া হয়েছে। তার মধ্যে 3 নম্বরটা হচ্ছে দাইয়ুস। দাইয়ুসকে আল্লাযী ইউকিররু ফি আহলিহিল খবাস, যে তার পরিবারের পর্দা চলে রাখে না, তার উপরে জান্নাত হারাম। এবার আপনি কোথায় যাবেন? ওই যে মেয়েটা রাস্তা বেপরদায় চলে, ওটা কার মেয়ে? আপনারই মেয়ে, আপনার স্ত্রী, আপনারই বোন। আপনাকে উদ্দেশ্য করেই জান্নাতকে হারাম করে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুকে হাত বাঁধলে জান্নাত পাওয়া যাবে, রফুল আদান করলে জান্নাত পাওয়া যাবে, পায়ের সাথে পা মিলালে জান্নাত পাওয়া যাবে। আমাদেরকে অধিকেও নজর দিতে হবে যাতে করে আমার পরিবারের কোনো সদস্য বেপরদায় রাস্তাঘাটে চলতে না পারে, বেপরদায় হাটে বাজারে যেতে না পারে। সেদিকে আমাদেরকে অতপ্রতভাবে আমাদেরকে সবসময় খেয়াল রাখার চেষ্টা করতে হবে। যদি আমরা না রাখি তাহলে আমাদের পরিবারের মহিলা সদস্যরা কিন্তু জাহালতের মধ্যে চলে যাবে। আপনার স্ত্রীর পর্দা করানোর দায়িত্ব আপনার, আপনার মেয়ের পর্দা করানোর দায়িত্ব আপনার, আপনার মায়ের পর্দা করানোর দায়িত্ব আপনার। সুতরাং এদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। একটা মেয়েকে অবশ্যই ইসলাম মর্যাদা দিয়েছে, সে মর্যাদা হলো গোটা পৃথিবী শ্রেষ্ঠত্বের মর্যাদা। এই মর্যাদা যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই
আপনাকে দিনদার হতে হবে, আপনাকে পরহেজগার হতে হবে, আপনাকে তাকওয়াশীল হতে হবে, আপনাকে আল্লাহওয়ালা হতে হবে। আপনি একটু বিবেচনা করে দেখেন তো, আপনি একটু ভেবে দেখেন তো। আমি একটু আপনাদেরকে কয়েকটা বর্ণনা বলি। ইসলামের বিধান না মানার কারণে কি ক্ষতি হতে পারে। ইসলামের বিধান না মানার কারণে আজকে নারীরা যে স্বাধীনতা চাচ্ছে, এই স্বাধীনতা চাওয়াটা তাদের কতটুকু কল্যাণকর হচ্ছে বা কতটুকু অকল্যাণকর হচ্ছে, আপনি একটু মিলান। দেখেন, আমি তো বলেছি নারী স্বাধীনতা বলতে গিয়ে বর্তমানে আমরা যৌন স্বাধীনতার এটাকে আমরা চাচ্ছি, তাই না? নারী স্বাধীনতা বলতে গিয়ে মূলত আমরা যৌন স্বাধীনতার শিকার হচ্ছে আমাদের মা বোনেরা। দেখেন, আমি প্রথমে আপনাদেরকে একটা বলি, আমরা যখন বিমান সফর করি তখন আমরা দেখি যে বিমানবালা পুরুষের সাথে সাথে একটা নারী থাকে। কথা বুঝেন না মনে হয়? একটা নারী তার স্বামীকে চা দিতে তার লজ্জা লাগে, তার শ্বশুর শাশুড়িকে চা দিতে বা ভাত বেড়ে দিতে তার লজ্জা লাগে, তার খারাপ লাগে। ভালো করে বুঝবেন আমার কথা। কিন্তু যদি আপনি বিমান সফর করেন, আপনি দেখবেন যে সুন্দরী করে সাজুগুজু করে তারা ওই খাবার সার্ভ করতেছে। আপনার পানি দরকার, আপনাকে পানি দিচ্ছে। তার মানে আপনার ভাষায়, সহজ ভাষায় যদি বলি ওয়েটার, বুঝেন তো আপনারা? বুঝেন তো? তো এটাকে তারা সম্মানের মনে করতেছে। সুন্দরী করে সাজুগুজু করে তারা ওই আর একজন পরপুরুষের কাছে চেহারা বিক্রয় করে, চেহারার সৌন্দর্যতাকে দেখিয়ে তার কাছে গিয়ে খাবার সার্ভ করা, তার কাছে গিয়ে পানীয় দেওয়া, সে যে নির্দেশনা দেয় সে নির্দেশনা পালন করা তার কাছে অনেক স্বাধীন মনে হয়। কিন্তু স্বামী যদি বাড়িতে রান্না করতে বলে, স্বামী যদি বাড়িতে একটু কাজ করতে বলে, এটা তার কাছে পরাধীনতা মনে হয়। আমার কথা কি বুঝতে পেরেছেন? আপনি যাবেন বিভিন্ন শপিং মলগুলোতে, যান, আপনি দরজা দিয়ে ঢুকবেন, দরজা খুলে দেয় কে? নারী। আপনি কোনো একটা মোবাইল কোম্পানিতে যান মোবাইল কিনতে যাওয়ার জন্য, মোবাইল কিনতে যাবেন, দেখবেন গেঞ্জি গায়ে দিয়ে মহিলারা মোবাইল বিক্রয় করতেছে। তো কেন? মহিলাদের দিয়ে আকৃষ্ট করা হয় ওই মোবাইল ফোন কিনতে যাতে করে আসে। এরকম বড় বড় শোরুম আপনারা আমার থেকে ভালো জানেন, এরকম বহু জায়গা আছে যেখানে নারীদেরকে চেহারা বিক্রয় করে তাদেরকে আকৃষ্ট করে আমাকে আপনাকে তাদের প্রতি উদ্বুদ্ধ করতেছে। বা পুরুষের নজর তো খারাপ, দেখা যাচ্ছে প্রত্যেক ক্ষেত্রে ওই নারীকে সামনে রেখে আপনাকে আমাকে তাদের দিকে হাইলাইট করে ওই পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে নারীর চেহারাকে বিক্রয় করার প্রচেষ্টা চালায়। অথচ আমাদের মা বোনেরা বোঝার চেষ্টা করে না, এটাকে তারা স্বাধীনতা মনে করে। কথা বুঝতে পেরেছেন? এটাকে তারা স্বাধীনতা মনে করতেছে। আর এই স্বাধীনতাগুলা শিখতেছে কোথা থেকে? সিনেমার মাধ্যমে। এই স্বাধীনতা শিখে কোথা থেকে? নাটকের মাধ্যমে। এই স্বাধীনতা শিখে কোথা থেকে? এই গান বাজনাগুলার মাধ্যমে। আর এমন কোনো ব্যক্তি নেই যে যার পরিবারে এগুলা নাই। অধিকাংশ ব্যক্তির পরিবারে সিনেমা আছে। আর এই মোবাইল ফোনগুলা তো আজকে আমাদের পরিবারে অশান্তি সৃষ্টির জন্য সবচাইতে মূল কারণ। কেন? যদি আপনি এভাবে বিবেচনা করেন যে আপনি ইসলামিক ভাবে চলবেন, এখান থেকে ইসলামের দার্সগুলো নিচ্ছেন আলহামদুলিল্লাহ, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে এখান থেকে নাটক দেখতেছেন, সিনেমা দেখতেছেন, গানের সাথে জড়িত। আপনার স্ত্রী দেখে নাটকের ওই ছেলেটা তার স্ত্রীকে কত ভালোবাসে, বা আপনি দেখতেছেন নাটকের ওই মেয়েটা তার স্বামীকে কত ভালোবাসে, কিন্তু ওগুলা সাজানো নাটক। একজন ডিরেক্টর এগুলা কাগজে লিখে বলে যে তোমরা এভাবে অভিনয় করো, তারা অভিনয় করে। কিন্তু এই অভিনয়টাকে আপনি আপনার বাস্তব জীবনে চাচ্ছেন, এটা কি সম্ভব? আমার কথা বুঝতে পেরেছেন? তাদের এই অভিনয়টাকে আপনি আপনার বাস্তব জীবনে চাচ্ছেন, আপনার স্ত্রী তার বাস্তব জীবনে চাচ্ছে, এটা কি কখনো সম্ভব? এটা তো সম্ভব নয়। তার ওটা তো সাজানো নাটক। সাজানো নাটক যদি আপনি আপনার পরিবারে বাস্তবায়ন করতে চান তাহলে তো বিশৃঙ্খলা হবেই। আর এই বিশৃঙ্খলা আপনি বন্ধ করবেন কিভাবে? পারবেন না, বরং বিশৃঙ্খলা আরো বাড়তে থাকবে। এই জন্য যাতে বিশৃঙ্খলা না হয় এই জন্য এই সাজানো নাটক। আর জানেন এরা হলো প্রতিদ্বন্দ্বিতা করে। তার মানে এখন তো বর্তমানে আমাদের সমাজে জাহালত চলছে, নাটক সিনেমার মাধ্যমে চেহারা বিক্রয় করে ছেলে মেয়েরা টাকা ইনকাম করে। শরীর বিক্রয় করে টাকা ইনকাম তো ছিল, এখন চেহারা বিক্রয় করে টাকা ইনকাম করে। আর আপনার মেয়ের আইডল হলো ওই নগ্ন পতিতালয়ের নারী, আপনার স্ত্রীর আইডল হলো ওই নগ্ন পতিতালয়ের নারী। আর আমাদের মা বোনেরা ওই তাদের কাছ থেকে শিখে একটা জামা কিনতে যায় বাজারে, ওই পাখি জামা লাগে, অমুক নাটকের নামে জামা লাগে, অমুক সিনেমার নামে তার জামা লাগে। তাহলে কতটুকু ইসলাম আমরা মেনেছি? কতটুকু ইসলাম আমরা মানার চেষ্টা করেছি? কতটুকু আমাদের পরিবারে দিন আছে? কতটুকু আমাদের পরিবারে তাকওয়া আছে? কতটুকু আমাদের পরিবারে পরহেজগারিতা আছে? আপনি একটু মিলান তো, আপনি একটু বিবেচনা করেন তো, আপনি একটু চিন্তা করেন তো যে আপনার আমার পরিবারে কতটুকু দিন আছে। আপনি একটু মিলান। দেখেন আজকে তো মা বোনেরা হরহামেশা পর্দার বিধান অস্বীকার করা শুরু করে দিয়েছে। আপনি কি জানেন পর্দা একটি ফরজ ইবাদত? যদি আপনি অস্বীকার করেন এই ইসলামের বিধানটা তাহলে আপনি কুফরির পর্যায়ে চলে যেতে পারেন। অনেক মা বোনেরা নাম মুসলিমা, নাম আমেনা, নাম আয়েশা, মুসলিম নামে নামকরণ করেও তারা পর্দার বিধান অস্বীকার করে। ওলামায়ে কেরামের পর্দার বিধানের বক্তব্যগুলোকে নিয়ে তারা কটাক্ষ করে। আরে বোন, আপনি মানতে পারেন না, এটা আপনার ব্যক্তিত্বের দুর্বলতা, আপনি অস্বীকার করতে পারবেন না। কথা বুঝতে পেরেছেন? আপনার স্ত্রীকে আপনার বোনকে বলে দিবেন যে বিধান যদি মানতে না পারেন
তাহলে তার ব্যক্তিত্বে দুর্বলতা, কিন্তু অস্বীকার করা যাবে না, হেয় প্রতিপন্ন করা যাবে না। অস্বীকার করলে একজন হিন্দুকে যেমন কালিমা পড়ে মুসলমান হতে হয়, ইসলামী শরীয়তের সুন্নতের কোনো বিধান, ফরজের কোনো বিধান যদি আপনি অস্বীকার করেন তাহলে কুফরির পর্যায়ে চলে যায়, ঈমান ভঙ্গের কারণের মধ্যে অন্যতম একটা কারণ। সুতরাং অস্বীকার করা যাবে না। আপনি মানতে না পারলে আপনার ব্যক্তিত্বের দুর্বলতা। আপনি যদি পর্দার বিধান অস্বীকার করেন তাহলে আপনার এই অস্বীকার করার কারণে ইসলাম থেকে আপনার নাম কাটা যেতে পারে। মনে রাখার চেষ্টা করবেন, একটা মেয়েকে বিবাহের প্রস্তাব দিলে তাকে দেখা যায় কতটুকু দেখা যায়? হাতের কবজি দেখা যায়, পায়ের পাতা দেখা যায়, আর মুখমণ্ডল দেখা যায়। তাহলে যে মেয়েকে বিবাহের প্রস্তাব দেওয়া হবে না, যে মেয়েটা পর্দা করবে, তার কতটুকু দেখা যাবে? বুঝেন না মনে হয়? কি বুঝতে পেরেছেন? একটা মেয়েকে বিবাহের প্রস্তাব দিলে তাকে দেখা যায় কতটুকু দেখা যায়? হাতের কবজি, পায়ের পাতা আর মুখমণ্ডল। তাহলে যে মেয়েটাকে বিবাহের প্রস্তাব দেওয়া হবে না তার কতটুকু দেখা যাবে? বলেন, কিছুই দেখা যাবে না। কথা বুঝতে পারেন না মনে হয়? দেখেন, আমি এই লাস্ট মদিনা সফরে যখন ছিলাম, আমি আমাদের এক দিনী ভাইয়ের খেজুরের দোকানে মাঝে মধ্যে বিকালবেলা আসরের সালাতের পরে বসতাম। তো ওই দিনী ভাই, ওনার সাথে গল্প গুজব করতাম মাঝে মধ্যে বসে বসে। তো একদিন বসে আছি, হঠাৎ করে মদিনার একজন মহিলা আসলেন, ওনার সাথে ছোট্ট একটা বাচ্চা আছে, ওনার ছেলে না ভাইটা জানি না। তো ওই বাচ্চাকে দিয়ে উনি আমাদের দোকানদার যে দিনী ভাই, ওনার বাড়ি চট্টগ্রাম ফেনীর দিকে, তো ওনাকে বলতেছে যে এই খেজুরের দাম কত, ওই খেজুরের দাম কত, এই খেজুরের নাম কি। তার মানে উনি কথা বলে না, বাচ্চাকে দিয়ে কথা বলাচ্ছে, ভালো করে বুঝবেন। তো আমরা তো এরকম পরিবেশ কখনো বাংলাদেশে দেখি নাই। তো উনি যখন চলে গেলেন, চলে যাওয়ার আগে টাকাটা, রিয়ালটা দেওয়ার সময়ও ওই বাচ্চাকে দিয়ে রিয়ালটা দেওয়ালেন। উনি আমাদের দোকানদার ভাইয়ের সাথে কোনো কথা বলেন না। তো উনি চলে যাওয়ার পরে আমি কিউরিসিটি বশত আমি ওই আমাদের দিনী ভাইকে জিজ্ঞাসা করলাম যে ভাইজান, এই উনি আপনার সাথে কথা বললো না কেন? আপনি আজনবী বাইরে থেকে এসেছেন, এই জন্য কি অহংকার করে কথা বললেন না? বিষয়টা কিসে কি? তখন উনি বলতেছে যে আব্দুল্লাহ ভাই, আপনি যেটা ভাবছেন বিষয়টা এমনটা না। বিষয়টা হলো, মদিনার মহিলারা এতটাই দিনদার, এতটাই পরহেজগার, এতটাই তাকওয়াশীল, ওরা কোনো দোকানদারের সাথে কথা বলে না কণ্ঠের পর্দা যাতে নষ্ট হয়ে না যায়। বুঝেন না মনে হয়? কি বুঝতে পারলেন? আপনি বুঝবেন না। কেন বুঝবেন না জানেন? আপনি কাপুরুষ, আপনি যখন বাজারে যান, আপনিও যান, আপনার স্ত্রীও আপনার সাথে যায়। আপনি কাপুরুষের মতো দাঁড়িয়ে থাকেন আর আপনার স্ত্রী দোকানদারের সাথে ভাইয়া ভাইয়া করতে করতে দরদাম করে। আপনি বুঝবেন কিভাবে? আপনি এটা বুঝবেন না। এটা বুঝতে গেলে জেহেন থাকা লাগবে, জ্ঞান থাকা লাগবে, বুদ্ধি থাকা লাগবে, বিবেক থাকা লাগবে, ঈমান থাকা লাগবে অন্তরে। আপনি কাপুরুষ দাঁড়িয়ে আছেন আর আপনার মেয়েটা দোকানদারের সাথে দরদাম করে, আপনার স্ত্রী দোকানদারের সাথে দরদাম করে, আর আপনি বলতেছেন আপনি দ্বীনি পরিবার গড়বেন। সম্ভব এটা? তাদের মাঝে তাদের দিনদারিতা, তাদের পরহেজগারিতা, তাদের তাকওয়া, আর আমাদের মাঝে আকাশ পাতাল মিলান, আপনি পার্থক্য হয়ে যাবে। বলে বলে আপনি পরিবার পরিবর্তন করতে পারবেন না যদি পরিবারের মাঝে আপনি দিনের দাওয়াত দিতে না পারেন। দিনের দাওয়াত আপনাকে হিকমার সাথে দিতে হবে, বুঝাতে হবে। ইসলাম তাকে যে মর্যাদা দিয়েছে, এই মর্যাদা যদি সে অস্বীকার করে, এই মর্যাদা যদি সে হেয় প্রতিপন্ন করে, তাহলে সে অপরাধী হয়ে যাবে। দেখেন, আমাদের সমাজে নারীরা যে স্বাধীনতা চাই, স্বাধীনতা চাওয়ার নামে তারা কতটুকু পাপাচারের মধ্যে জড়িত হচ্ছে। দেখেন, উত্তম ব্যক্তি হিসেবে যদি আপনি বিবেচনা করতে যান, তাহলে ইসলাম তো নারীকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়ে দিয়েছে। সোনা, টাকা পয়সা, জমি জায়গা, গাড়ি বাড়ি যা কিছু আছে সব কিছুর চাইতে একটা নারীর মর্যাদা দিনদার, পরহেজগার, তাকওয়াশীল যদি হয়, তাহলে ইসলাম তাকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছে। এবার দেখেন, মাহারাম এবং নন মাহারাম, মাহারামদের সামনে কতটুকু পর্দা করবে আর নন মাহারামদের সামনে কতটুকু পর্দা করবে। এই যে পর্দার বিধানটা বললাম না, এই পর্দার বিধানটা নন মাহারামদের জন্য। যারা তার মাহারাম না, তাদের সামনে পুরাটাই ঢেকে থাকবে। একেবারে নিতান্ত জরুরি প্রয়োজন ছাড়া কণ্ঠ চুপ বন্ধ রাখার চেষ্টা করবে, কথা বলবে না। আর যারা মাহারাম আছে, মাহারামদের মাঝে তার চেহারা খোলা রাখতে পারে, হাতের কবজি দেখাতে পারে, পায়ের পাতা দেখাতে পারে, তাই বলে ওড়না মাফলারের মতো করে রাখবে, এটা চলবে না। তার মানে গেঞ্জি গায়ে ঘুরে বেড়াবে, এটা চলবে না। দুলা ভাইয়ের সামনে খুশ গল্প করবে, এটা চলবে না। বড় ভাইয়ের সামনে দেখা যাচ্ছে খুশ গল্প করবে, এটা চলবে না। একটা নারীর একটা গায়রত আছে, একটা নারীর একটা ব্যক্তিত্ব আছে, একটা নারীর একটা ইজ্জত আছে, একটা নারীর একটা মর্যাদা আছে। মাহারামদের সামনে অবশ্যই মনে রাখার চেষ্টা করতে হবে, আমাদেরকে সর্বদা, সর্বোপরি, সর্বাবস্থায় 3টা পয়েন্ট মনে রাখতে হবে, যে একটা নারীকে তার চেহারার সৌন্দর্য মাহারামদের জন্য না। যদি একথা কেউ বলে তাহলে ভুল। যদি একথা বলে একটা নারীর চেহারার সৌন্দর্য মাহারামদের জন্য, একথা ভুল। বরং মাহারামদের সামনে মুখ খোলা রাখতে পারে, হাতের পাতা খোলা রাখতে পারে, পায়ের পাতা খোলা রাখতে পারে। কথা বুঝতে পেরেছেন? তবে যদি ফিতনার আশঙ্কা করে তাহলে অবশ্যই পর্দা করবে, ঢেকে রাখবে। কিন্তু একটা নারীর শুধুমাত্র তার সৌন্দর্য উপভোগ করতে পারে তার স্বামী,
স্বামী ছাড়া পৃথিবীর আর কেউ তার সৌন্দর্য উপভোগ করতে পারে না। বুঝেন না মনে হয়, বুঝতে পেরেছেন? কিন্তু মা বোনেরা কি করে, যখন বিয়ে বাড়িতে যাই, যখন বাড়ির বাহিরে যাই, যখন মার্কেটে যাই, তখন সুন্দরী করে সাজুগুজু করে যায়। শোকেসের মধ্যে সব থেকে সুন্দর যে শাড়িটা আছে, সব থেকে সুন্দর যে থ্রি পিসটা আছে, এটা যখন বিয়ে বাড়িতে যাই তখন পরে যায়। তাহলে কাকে দেখানোর উদ্দেশ্য? রাগ করিয়েন না, আমার কথা ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন বোন, আমার কথা ভালো করে বুঝবেন। নারী জামা কাপড় পরবে, পোশাক পরিচ্ছদ পরবে, যাতে করে তার দিকে কেউ আকৃষ্ট না হয়। বোরখা কেন পরবে? যাতে করে আকৃষ্ট না হয়। কিন্তু আপনি এমন পোশাক পরলেন যা আপনার দিকে যাতে করে আকৃষ্ট হয়, ওই পোশাক পরার দরকার আছে? সেটা যদি বোরখাও হয়, আমার কথা বুঝেন না এমন হয়, কথা কি বুঝতে পেরেছেন? যদি বোরখাও হয় আর আপনার উদ্দেশ্য যদি হয় আপনার দিকে আকৃষ্ট হবে, ওটা পর্দা না। আমাদের মা বোনদের সবচাইতে বড় ভুল হলো যে তারা যখন বাড়িতে থাকে, ঘরের মধ্যে থাকে, তখন ছেঁড়া জামা, ছেঁড়া কাপড়, ময়লা কাপড়, দুর্গন্ধযুক্ত কাপড় পরে থাকে। আর যখন বাড়ির বাইরে যায় তখন সুন্দরী করে সাজুগুজু করে যায়। এখানে পক্ষান্তরে সমস্যা কি হচ্ছে? এই সেম একইভাবে আর একজন স্বামীর স্ত্রী একইভাবে তার স্বামীর সামনে নোংরা কাপড়, ময়লা কাপড়, দুর্গন্ধযুক্ত কাপড় পরে থাকে, আর যখন বাড়ির বাইরে আসে তখন সুন্দরী করে সাজুগুজু করে চলে। তখন এই পুরুষের নজর তার দিকে চলে যায় আর ওই পুরুষের নজর এর দিকে চলে আসে। এজন্য পরকীয়ার জন্ম হয়। স্বামীর সামনে সুন্দরী করে সাজুগুজু করার প্রয়োজন মনে করে না, স্বামীর সামনে নোংরা কাপড় পরে থাকে, ময়লা কাপড় পরে থাকে, এজন্য আকৃষ্ট তো হয় না, আকর্ষণ তৈরি হয় না। যখন সে বাড়ির বাহিরে চলে যায়, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জানেন? কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যখন সকালে বাড়ি থেকে বের হবে ঈমান নিয়ে, সন্ধ্যায় বাড়ি ফিরবে ঈমান হারা হয়ে, সন্ধ্যায় বাড়ি থেকে বের হবে ঈমান নিয়ে, আবার সকালে বাড়ি ফিরবে ঈমান হারা হয়ে। আপনি বলেন তো, রাস্তায় বের হলে চোখের জেনা ছাড়া বাড়িতে ঢুকতে পারবেন? বুঝতে পেরেছেন আমার কথা? রাস্তায় বের হলে চোখের জেনা ছাড়া বাড়িতে আপনি ঢুকতে পারবেন? তো আমাদের বোনদের সতর্ক হতে হবে না। আর পাঁচজন কি করলো সেটা দেখার বিষয় নয়, আপনি আমি কি করলাম সেটা দেখার বিষয়। আমার পরিবারে কতটুকু দিন আছে সেটা দেখার বিষয়, আমার পরিবারে কতটুকু তাকওয়া আছে সেটা দেখার বিষয়। অবশ্যই বুকে হাত বাঁধার পাশাপাশি, রফউল ইয়াদাইনের পাশাপাশি, জোরে আমিনের পাশাপাশি আপনার স্ত্রীকে আজকে এখান থেকে যাওয়ার পথে আপনার স্ত্রীর জন্য ঢেলা ঢালা বোরকা কিনে নিয়ে যাবেন, যে বোরকা আপনার স্ত্রীর গায়রোত রক্ষা করবে, যে বোরকা আপনার স্ত্রীর শরীরের গঠন মানুষ যাতে বুঝতে না পারে সেদিকে খেয়াল করবে। আপনার স্ত্রীর জন্য হাত মোজা কিনে নিয়ে যাবেন, আপনার স্ত্রীর জন্য পা মোজা কিনে নিয়ে যাবেন, আপনার স্ত্রীর জন্য মুখমণ্ডল ঢাকার নেকাব কিনে নিয়ে যাবেন। এটা হলো আপনার স্ত্রীর মর্যাদা, এটা হলো আপনার স্ত্রীর শ্রেষ্ঠত্বের পোশাক। নতুন বিবাহ করবেন যুবক ভাইয়েরা, নতুন বিবাহের সময় অবশ্যই আপনার স্ত্রীর জন্য শাড়ি কিনবেন আমি নিষেধ করি না, আপনার স্ত্রীর জন্য আপনি জামা কিনবেন আমি নিষেধ করি না, কিন্তু বিবাহের দিনেই আপনার স্ত্রীর প্রথম উপহার হওয়া দরকার ঢিলাঢালা বোরখা। আপনার বাড়িতে যেদিন আসবে ঢিলাঢালা বোরখা পরে আসবে। কিন্তু নির্লজ্জ আপনি স্বামী, আপনি কি করেন? নতুন বউ যখন গাড়ি থেকে নামে, গাড়ি থেকে নামার সময় নতুন বউ তো হাঁটতে হাঁটতে বাড়িতে যেতে পারবে না, নতুন বউকে কোলে করে কে নামায়? দুলা ভাই। তো নির্লজ্জ আমি বললাম, আপনি রাগ করলেন, আপনি রাগ করলে আমার কিচ্ছু করার নাই, আপনি আসলে নির্লজ্জ। আপনি আপনার স্ত্রীকে স্পর্শ করার আগেই আপনার দুলা ভাই আপনার স্ত্রীকে কোলে করে গাড়ি থেকে নামায়। এর চাইতে লজ্জার, এর চাইতে নোংরা আর কি হতে পারে? আপনি আমাকে বোঝান। জাহালত তো চলছে সমাজ এভাবে, জাহালতের অতল গহ্বরে নিমজ্জিত হয়ে আছে আমরা। আমাদেরকে বের হওয়ার চেষ্টা করতে হবে। নারীর গোপন সৌন্দর্য যেগুলো আছে সেগুলো কিভাবে ঢাকা যায়, কিভাবে রক্ষা করা যায়, এটা হলো স্বামীর দায়িত্ব। তার যদি স্বামী এই দায়িত্ব অবহেলা করে তাহলে স্বামীকে জবাব দেওয়া লাগবে। আজকে নতুন বিয়ে করে স্ত্রীর গায়রত ব্যক্তিত্ব না বোঝার কারণে আমাদের ভাইয়েরা কি করে, নতুন বিয়ে করে মোটরসাইকেলের পিছনে সুন্দরী বউকে নিয়ে রাস্তায় শোডাউন দিয়ে ঘুরে বেড়ায়। আপনার স্ত্রী আপনার সম্পদ, আপনার স্ত্রীকে রাস্তার মানুষের সম্পদ? আমার কথা বুঝেন না মনে হয়? আপনার স্ত্রী আপনার সম্পদ, আপনার স্ত্রী রাস্তার মানুষের সম্পদ না। আপনার স্ত্রীর মর্যাদা রক্ষা করতে হবে। অনেকে নতুন বিবাহ করে সেলফি তুলে ফেসবুকে আপলোড করে দেয়, কেন? আপনার স্ত্রী কি ফেসবুকের মানুষের সম্পদ? আমার কথা কি বুঝতে পেরেছেন? কথা আপনাকে বুঝতে হবে, কথা আপনাকে উপলব্ধি করার চেষ্টা করতে হবে। এজন্য অবশ্যই সর্বদা মনে রাখার চেষ্টা করতে হবে, আমাদের বোনরা যেগুলাকে তার মানে তাদের স্বাধীনতা মনে করে, এটা আসলে নারী স্বাধীনতা নয়, এগুলো হলো ইহুদি খ্রিস্টানদের ধর্মের স্বাধীনতা। ইসলাম মূলত নারীকে যে সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে, এটা হলো নারী পর্দার মধ্যে থাকলে তার স্বামীর কাছে, তার পরিবারের কাছে, তার দেশের কাছে, তার রাষ্ট্রের কাছে তার একটা সম্মান আছে। সর্বোপরি একজন নারী সর্বদা আল্লাহর সন্তুষ্টির জন্য, জান্নাতের আশায়, আল্লাহর ভয়ে সে
পর্দা করবে। আর আমরা এটাই চাই, আমরা একটা নারীকে জোর করে পর্দা করাতে চাই না। কেন জানেন? একটা নারীকে যদি জোর করে পর্দা করানো হয়, তাহলে স্বামী যখন থাকবে তখন সে পর্দা করবে, কিন্তু স্বামী না থাকলে সে পর্দা করবে না। আমরা চাই আল্লাহর ভয়ে পর্দা করাতে। আমরা চাই আমাদের পরিবারে পর্দা প্রতিষ্ঠা হবে, কিন্তু সেটা আল্লাহর ভয়ে। এজন্য পর্দার বিধানের ক্ষেত্রে আমি 7টি পয়েন্ট আপনাদের বলবো। এই 7টি পয়েন্ট আপনাদের একটু মনে রাখতে হবে। প্রত্যেক আলোচনার প্রত্যেক অংশ আপনি ভুলে গেলেও অন্তত 7টা পয়েন্ট আপনাদের মনে রাখতে হবে একটা নারীর পর্দার ক্ষেত্রে, যাতে করে তারা জাহালতের মধ্যে ধাপিত না হয়, যাতে করে তারা জাহান্নামের দিকে ধাপিত না হয়। এজন্য প্রত্যেক নারীকে 7টা পয়েন্ট মনে রাখতে হবে, যাতে করে তারা নারীর স্বাধীনতার নামে যৌন স্বাধীনতাকে সমাজে প্রতিষ্ঠা করতে না পারে। এজন্য আমাকে আপনাকে নীতিগুলো মনে রাখতে হবে। 1, তাকুয়াপূর্ণ পোশাক পরিধান করতে হবে, যে পোশাক তার তাকুয়ার বহিঃপ্রকাশ ঘটায়। তার মানে একটা পোশাকের মধ্যে যখন একটা নারী পরবে, তখন কিন্তু তার তাকুয়া ওই পোশাকের মধ্যে আছে কি নেই সেটা বোঝা যাবে। কথা বুঝতে পেরেছেন? আপনার বোনকে দেখলে বুঝতে পারবেন যে আপনার বোন তাকুয়াশীল। এজন্য বিবাহের আগে ওলামায়ে কেরাম নয়, বরং সাহাবায়ে কেরাম গোপনে ওই নারীর দিনদারিতা যাচাই বাছাই করতেন, যে সে দিনদার কিনা। কেন? একটা নারী যদি দিনদার না হয়ে আপনার বাড়িতে আসে, আপনার পরিবার ধ্বংস হয়ে যাবে। কথা কি বুঝতে পেরেছেন? একটা নারী যদি দিনদার না হয়ে আপনার পরিবারে আসে, ওই পরিবার কিন্তু ধ্বংস হয়ে যাবে। এজন্য দিনদার বোন অবশ্যই দরকার। আর এজন্য তাকুয়াপূর্ণ পোশাক পরিধান করতে হবে। অবশ্যই একটা নারীর তাকুয়াপূর্ণ পোশাক যদি না থাকে, তাহলে ওই নারীকে কিভাবে কখন কে জানি আপনাকে, আমাকে, আপনার পরিবারের সদস্যদেরকে কোন দিকে ধাপিত করবে আমরা বুঝতেই পারবো না। 2 নম্বরে, এমন পোশাক পরা যে পোশাক পুরা দেহ আবৃত করে রাখবে। এমন পোশাক পরা যাবে না যে পোশাক শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বুঝতে সহযোগিতা করে। বা দেখা যাচ্ছে এখন তো আমাদের বোনেরা একেবারে সুন্নাতের উল্টা করে। আল্লাহ রাসূল বলেছেন ছেলেদের কাপড় টাকানোর উপরে, মেয়েদের কাপড় টাকানোর নিচে। কিন্তু ছেলেদের কাপড় এখন টাকানোর নিচে, আর মেয়েদের কাপড় টাকানোর উপরে, পুরাটাই উল্টা। আপনি বাবা, আপনার সামনে আপনার মেয়েটা এভাবেই চলে, আপনি কিছুই বলতে পারেন না। এটা হলো আপনার জ্ঞান না থাকার অন্যতম একটা, তার মানে পরিচয় আপনি দিচ্ছেন, অথচ আপনি মুসলমান নামে নামকরণ করতেছেন। মনে রাখার চেষ্টা করতে হবে। সুতরাং এমন পোশাক পরিধান করতে হবে যে পোশাক পুরা দেহ আবৃত করে রাখবে। হাত মোজা পরতে হবে এবং ঢেলা ঢালা বোরকা পরতে হবে। এমন কিছু বোরকা আছে যে বোরকা হাত উঁচু করলে অনেক সময় ওপরে চলে আসে, এরকম বোরকা পরা থেকে অবশ্যই নারীকে সচেতন হতে হবে। তারপরে নেকাব পরার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যে নেকাবে শুধুমাত্র চোখটুকু খোলা রাখবে এবং অন্যান্য সকল অঙ্গ প্রত্যঙ্গ ঢেকে রাখবে। তারপরে 3 নম্বর, পাতলা কাপড় না পরা, যে পাতলা কাপড়ের মাধ্যমে গোপন সৌন্দর্য প্রকাশ পায়। বুঝেন না মনে হয়? এখন পাতলা হতে হতে পাতলা শাড়ি, পাতলা বোরখাও পাওয়া যায় এখন। তার মানে বোরখা পাতলাও হয়েছে এখন। এমন বোরখা যে বোরখার ভিতর বাহিরে সবকিছু বোঝা যায়, এ বোরখা পরা থেকে বিরত থাকতে হবে। এমন বোরখা পরতে হবে যাতে করে সেটা পাতলা না হয় এবং ভিতর বাহিরের কোনো কিছু বোঝা না যায়। এটা নারীকে অবশ্যই বুঝতে হবে, নিজেকে বুঝতে হবে যে আমাকে পর্দায় থাকতে হবে। আমার নিজের সম্ভ্রম, আমার নিজের মর্যাদা ইসলাম যেটা দিয়েছে সেটা আমাকে রক্ষা করার চেষ্টা করতে হবে। 4 নম্বর, ঢিলা ঢালা ও বড় পোশাক পরিধান করা, যাতে করে শরীরের আকার আকৃতি অস্পষ্ট থাকে, বোঝা না যায়। তার মানে এমন পোশাক পরবে যে পোশাকটা ঢিলা ঢালা এবং যাতে করে শরীরের আকার আকৃতি অস্পষ্ট থাকে, বোঝা না যায়, সেদিকে খেয়াল রাখার চেষ্টা করতে হবে। অবশ্যই প্রত্যেক নারীকে এই পয়েন্টটা মনে রাখতে হবে। 5 নম্বর, ঘরের বাহিরে সুগন্ধি ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। কেন? যে নারী সুগন্ধি ব্যবহার করে বাড়ির বাইরে যায়, সে জান্নাতে যাবে না, জান্নাতে সুঘ্রাণও পাবে না। বুঝেন না মনে হয়? রাস্তা দিয়ে যাওয়ার সময় পাশ দিয়ে কোনো মহিলা গেলে সুঘ্রাণ ছড়াচ্ছে, আপনি তার দিকে আকৃষ্ট হবেন, এটা স্বাভাবিক। এটা হলো শয়তানের চক্রান্ত, এটা হলো জাহালত। আমাকে আপনাকে মনে রাখতে হবে, আপনার পরিবারের সদস্যদেরকে জানাতে হবে। মা বোনেরা যদি আজকে বক্তব্য শুনে থাকেন, আপনাদেরকে মনে রাখতে হবে, আপনি পারফিউম ব্যবহার করে বাড়ির বাইরে গেলে যদি আপনার দিকে কেউ আকৃষ্ট হোক বা না হোক, জান্নাতে যাবেন না, জান্নাতের সুঘ্রাণও পাবেন না। ইসলাম এটা বলেছে। এই জন্য নারীকে অবশ্যই বাড়ির বাহিরে বের হওয়ার সময় সুগন্ধি ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। 6 নম্বর, পুরুষের সাদৃশ্যপূর্ণ কোনো পোশাক পরিধান করা চলবে না। তার মানে পুরুষের পোশাক যেটা, এটা নারীরা পরতে পারবে না, নারীদের পোশাক যেটা, এটা পুরুষরা পরতে পারবে না। পুরুষের পোশাক শার্ট, প্যান্ট, এগুলা কিন্তু আজকে নারীরা পরে। আর এমন কিছু প্যান্ট পরে যে প্যান্ট ছেঁড়া ফাটা, এগুলা বেশি দাম দিয়ে কেনে। কতটা রুচিহীন, কতটা নির্লজ্জ, কতটা বেহায়ার মতো আজকে আমাদের যুবক যুবতীরা চলাচল করে। এমন একটা প্যান্ট পরে যে প্যান্টটার মধ্যে 4-5 জায়গায় ছেঁড়া ফাটা। এমন একটা জামা গায়ে দেয় যে জামাটার মধ্যে 4-5 জায়গায় ছেঁড়া ফাটা। এই ছেঁড়া ফাটা জামা, এই ছেঁড়া ফাটা প্যান্টটা কি নাকি তাদের ট্র্যাডিশন। রুচির কত বিবর্তন হয়েছে আপনি বুঝেছেন?
রুচির কত বিবর্তন হয়েছে আপনি বুঝেছেন। আপনার পরিবার কোথায় চলে যাচ্ছে, আপনার পরিবারের বর্তমান পরিস্থিতি কি আপনি বুঝতে পেরেছেন যে তারা কোন দিকে যাচ্ছে? আপনি কি একটু গবেষণা করতে পেরেছেন? কেন আপনি গবেষণা করলেন না যে আপনি আপনার সন্তান আপনার টাকায় এমন একটা প্যান্ট কিনতেছে যে প্যান্টের মধ্যে 4-5 জায়গায় সেলা ফাটা, এমন একটা জামা গায়ে দেয় যে জামার মধ্যে 4-5 জায়গায় সেলা ফাটা, আপনার ছেলেটা আপনার মেয়েটা চুলের মধ্যে এমন উদ্ভট কাটিং দিয়ে ঘুরে বেড়ায়, তাকে মুসলমানের ছেলে মুসলমানের মেয়ে বলে মনে হয় না, রাস্তাঘাটে চলাচল করে। মনে রাখার চেষ্টা করবেন, আজকে আমরা নামে মুসলমান, আমরা আসলে কামে মুসলমান হতে পারি নাই, আমলগত মুসলমান আমরা হতে পারি নাই। ব্যর্থতা আমাদের স্বীকার করতেই হবে। দেখেন, তারপরে কাফের মুশরিকদের সাথে সাদৃশ্যপূর্ণ কোনো পোশাক পরিধান করা যাবে না। দেখলেন ইন্ডিয়ান কোনো এক সিরিয়ালে কোনো এক নায়িকা কোনো এক জামাত পড়েছে, আর আপনি মুসলমান ঘরের মেয়ে হয়ে আপনি আপনার বাবাকে বলতেছেন, আব্বু অমুক সিরিয়ালে যে জামাটা বের হয়েছে ওটা তো ভাইরাল, আমার ওটা দরকার। কথা বুঝেন না মনে হয়, কথা বুঝতে পেরেছেন? এভাবে চলছে কিন্তু আজকে আমাদের সমাজ, এভাবে চলছে আজকে আমাদের পরিবারগুলা। এই সিনেমা দেখে, এই নাটক দেখে ইহুদি খ্রিস্টানদের সাথে মিলিয়ে আমাদের পরিবারের সদস্যরা আজকে কাপড় পরিচ্ছদ, কাপড় জামা যেগুলো আছে এগুলো পছন্দ করার চেষ্টা করে। আর আপনি বারবার বলতেছেন আমি ইহুদিদের বিরোধিতা করি, কিন্তু আপনার পরিবারে তো আপনি ইহুদিবাদ লালন করতেছেন। আপনার সন্তান ইহুদিদের পতাকা আপনার ঘরের উপরে ঝোলায়, আপনার মেয়েটা ইহুদিদের জামা কাপড় আপনার তার মানে সামনে এসে পরে চলাচল করে, আপনি কখনো বিবেচনা করেন না বিষয়টা। 7 নম্বর, নজর কাড়া পোশাক পরা থেকে মেয়েদের বিরত থাকতে হবে। নজর কাড়া পোশাক বলতে বুঝেন আপনারা, তার মানে যে পোশাক পুরুষকে তার প্রতি আকৃষ্ট করে এমন কোন পোশাক মেয়েদেরকে পরে বাড়ির বাহিরে যাওয়া থেকে বিরত থাকতে হবে। এখন আপনি বলতে পারেন হুজুর আপনি যে 7টি পয়েন্ট বললেন, এর 7টি পয়েন্ট সবই তো নারী বিরোধী বক্তব্য। কথা কি বুঝতে পেরেছেন? এ প্রশ্ন আসতে পারে কিনা? আমরা যে 7টি পয়েন্ট বর্তমানে বললাম, এই 7টা পয়েন্ট পুরাটাই আপনার কাছে মনে হতে পারে নারী বিরোধী বক্তব্য, কিন্তু এটা নারী বিরোধী বক্তব্য নয়। এটা হলো নারীর সম্ভ্রম, এটা হলো নারীর মর্যাদা, এটা হলো নারীর ইজ্জত। একটা নারীকে পর্দায় থাকলে সে নারীকে বলা হয়েছে কস্তুরী অপেক্ষা সৌরভময়। একটা নারীকে পর্দায় থাকলে তাকে বলা হয়েছে বৃষ্টি অপেক্ষা স্নিগ্ধময়। একটা নারী পর্দায় থাকলে তাকে বলা হয়েছে পূর্ণিমার চাঁদ অপেক্ষা স্নিগ্ধময়। আপনি এর চাইতে আর কি মর্যাদা পেতে চান? ইসলাম আপনাকে বলেছে দুনিয়া কুল্লুহা মাতা, গোটা পৃথিবীটা হলো সম্পদ। অখয়রু মাতাঈদ দুনিয়া, তার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো আল মারআতু আস-সালিহা, সতী এবং সাধবী স্ত্রী। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমাদের বোনেরা সতী এবং সাধবী হতে চায় না। তারা কি করতে চায়? তারা দোকানে গিয়ে ওই মালামাল বিক্রয় করতে চায়, জামা কাপড় বিক্রয় করতে চায়, পোশাক পরিচ্ছদ বিক্রয় করতে চায়, মোবাইলের মার্কেটিং করতে চায়, ফেসবুকে রিলস ভিডিওর মাধ্যমে তাদের চেহারা বিক্রয় করে ফেসবুকের কাছ থেকে টাকা ইনকাম করতে চায়, ইউটিউবের কাছ থেকে টাকা ইনকাম করতে চায়। নামধারী মুসলমান বাবা তার মেয়ে আর তার স্ত্রীকে সুন্দর করে ভিডিও করে ফেসবুকের মানুষের সম্পদ বানিয়ে দিয়েছে। আমি জানি না কিয়ামতের মাঠে আপনি কি জবাব দিবেন কি না। এগুলা বর্তমানে এগুলা বহু দেখা যাচ্ছে। বহু ব্যবসা শুরু হয়েছে, স্ত্রীর সাথে কাপল ব্লগ তৈরি করে ফেসবুক ইউটিউবে আপলোড করে দিয়ে নারীর স্বাধীনতা বাস্তবায়ন করতে যাচ্ছেন। আর আপনার স্ত্রী যত এগুলা দেখে, আপনার স্ত্রী এগুলা দেখে ওই দেখা যাচ্ছে বিদেশ ভ্রমণ করতে যেতে চায়, কিন্তু আপনার তো সামর্থ্য নাই। আপনি যখন নিতে পারেন না তখন আপনার স্ত্রী বলে তোমার কাছে সামর্থ্য নাই, তুমি আমাকে বিয়ে করেছো কেন? এভাবে সংসার ধ্বংস হয়ে যাচ্ছে। আমাদের কাছে এমন কোনো দিন নাই তালাকের মাসালার জন্য ফোন আসে না। কেন তালাক? এই ঠুনকো কারণে তালাক। স্বামী নাকি স্ত্রীকে মূল্যায়ন করে না, স্ত্রী নাকি স্বামীকে মূল্যায়ন করে না। করবে কিভাবে? তারা তো ওই সিনেমার মতো করে মূল্যায়ন পেতে চায়। তো সিনেমার মতো মূল্যায়ন পরিবারে পাওয়া যাবে? ওগুলো তো নাটক, ওগুলো তো সিনেমা, ওগুলোর মতো পরিবার চলে। আর এই কাপল ব্লগের নামে, স্ত্রী প্রদর্শনের নামে ইউটিউব ফেসবুক থেকে আজকে ছেলেরা মেয়েরা টাকা ইনকাম করে। আর এগুলার মতো করে আপনার মেয়েটা ফুড ব্লগিং করতে চায়, এগুলার মতো করে আপনার স্ত্রী ওই বিভিন্ন জায়গায় ঘুরতে যায় আর সেগুলা ভিডিও করে করে সোশ্যাল মিডিয়া আপলোড করে। এটা নাকি নারীর স্বাধীনতা। দুনিয়াবি আপনি সামান্য তৃপ্তি পেতে পারেন, প্রশান্তি পেতে পারেন, কিন্তু জান্নাত আপনি লাভ করতে পারবেন না। জান্নাত পেতে হলে, জান্নাত কুসুম কাননে পৌঁছাতে হলে ইসলামের রুলস আপনাকে মানতে হবে, ইসলামের নীতি আপনাকে মানতে হবে। একটা নারীকে সহজ বিধান দিয়েছে ইসলাম। 4টা কাজ করতে পারলে সহজে জান্নাতে যেতে পারবে। ফরজ সালাত আদায় করবে, সিয়াম পালন করবে, মনে রাখার চেষ্টা করবেন ফরজ সালাত আদায় করবে, সিয়াম পালন করবে এবং স্বামীর খেদমত করবে, লজ্জাস্থানের হেফাজত করবে। একটা নারীকে মাত্র 4টা কাজ ইসলাম দিয়েছে। সালাত আদায় করবে, সিয়াম পালন করবে, স্বামীর খেদমত করবে, লজ্জাস্থানের হেফাজত করবে। লজ্জাস্থানের হেফাজত মানে কি? টিকটক, ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুকে রিলস ভিডিও আপলোড করা?
কথা বুঝেন না মনে হয়, আমার কথা বুঝতে পেরেছেন? এটা কি আপনার নারী স্বাধীনতা? এটা তো প্রথমে আপনি বাদ পড়ে গেলেন, 4টা পয়েন্টের মধ্যে আপনি বাদ পড়ে গেলেন। দেখেন, এজন্য আমাকে আপনাকে সতর্ক হতে হবে, আমাকে আপনাকে সাবধান হতে হবে। আর এই জন্য কি দরকার জানেন? দরকার হলো একটা মেয়েকে তার পিতা যেভাবে গড়ে দিবে ওভাবে তার স্বামীর সংসার সাজাবে। এজন্য বিবাহের আগে আপনার মেয়েকে এমনভাবে গড়ে দিবেন যাতে করে তার স্বামীর বাড়িতে দিনদার, পরহেজগার, তাকওয়ার বহিঃপ্রকাশ ঘটাতে পারে। কিন্তু আপনি বেদিন বাবা, আপনি দিনদার ছেলেকে খুঁজে তার কাছে আপনার এই জাহেল মেয়েটাকে বিবাহ দিয়ে ওই দিনদার ছেলের পরিবার ধ্বংস করবেন। এমন বহু অভিযোগ আমাদের কাছে আছে, বহু অভিযোগ আমাদের কাছে আছে এরকম, যা আপনি দিনদার না, মেয়েটাকে এতটা ভালোবাসা দিতে 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 পর্দায় অভ্যস্ত করেন নাই। 7 বছর বয়স থেকে আপনার মেয়ের পর্দার হেফাজত করার দায়িত্ব ছিল আপনার। শরীরের গ্রোথ পরিবর্তন হওয়ার সাথে সাথে আপনার মেয়েটাকে পর্দা করানোর প্রয়োজন ছিল আপনার, কিন্তু আপনি 7 বছর বয়সে পর্দা করান নাই। শরীরের গ্রোথ পরিবর্তন হওয়ার পরে পর্দা করান নাই। এসএসসি পরীক্ষা দিয়েছে আপনার মেয়েটা, আপনি পর্দা করেন নাই। আপনার মেয়ের লজ্জাশীলতা কিচ্ছু সে শিখতে পারে নাই। ও স্বামীর বাড়িতে গিয়ে তো বন্ধুর সাথে খোঁজ গল্প করবেই, দুলাভাইয়ের সাথে খোঁজ গল্প করবেই, ও ফেসবুকে আরেকজন ছেলের সাথে ও দেখা যাচ্ছে চ্যাটিং এর মাধ্যমে নোংরা আলাপনে লিপ্ত হবে, এটাই স্বাভাবিক। সুতরাং প্রত্যেক বাবার উচিত মেয়েটাকে বিবাহ দেওয়ার আগে স্বামীর জন্য উপযুক্ত করে গড়ে দেওয়া। প্রত্যেক বাবার এটা উচিত। ওলামায়ে কেরাম সালাফরা ব্যাপারে গুরুত্ব দিয়েছে। আপনার মেয়েকে যদি আপনি উপযুক্ত করে গড়ে না দেন, তাহলে আপনি সে ছেলের কাছে বিয়ে দিবেন, ওই ছেলের পরিবার ধ্বংস করে দেবে আপনার মেয়েটা। কেন? দিন নাই যে। এজন্য ইসলাম বলেছে আপনি একটা মেয়েকে বিবাহের সময় চেহারার সৌন্দর্য, বংশমর্যাদা, অর্থ সম্পদ, এ 3টা দেখবেন, কিন্তু এর 3টা হলো অপশনাল। আপনি যদি এর 3টা পান, নূরুন আলা নূর, এটা ভালোর উপরে ভালো, কিন্তু আপনাকে দেখতে হবে দিনদারিতা। যেখানে দিন আছে সেখানে সফলতা আছে, যেখানে দিন নাই সেখানে অন্ধকার। কথা বুঝতে পেরেছেন? আপনার পরিবারে দিন আছে, সারাদিন পরিশ্রম করে আপনি যখন বাড়িতে আসবেন, আপনার স্ত্রী আপনার সাথে হাসি মুখে কথা বলবে, যদিও তার অনেক অভিযোগ আছে, যদিও পরিবারে তার কষ্ট করতে করতে অনেক কষ্ট হয়েছে, অনেক পরিশ্রম সে করে ফেলেছে, মনে রাখার চেষ্টা করবেন, তবুও সে আপনি পরিশ্রম করে বাড়ি ফিরে আসার পরে আপনার জন্য 1 গ্লাস পানি নিয়ে আপনাকে সালাম দিয়ে স্বাগত জানাবে। আপনি যখন বাড়ির বাইরে যাবেন তখন আপনাকে দোয়া স্মরণ করিয়ে দিবে। কিন্তু যদি আপনার পরিবারে দিন না থাকে, বাড়ি থেকে বের হওয়ার সময় বলবেন জাহান্নাম থেকে বের হলাম, আবার বাড়ি ঢোকার সময় বলবেন জাহান্নামে ঢুকলাম। কথা বুঝেন নাই? এই জন্য পরিবার নিয়ে পরিকল্পনা এটা ব্রেনে রাখতে হবে যে দিনদার, পরহেজগার, তাকওয়াশীল পরিবারের মূল্যায়ন ইসলামে অনেক গুরুত্বপূর্ণ। এজন্য একজন বাবার উচিত তার মেয়েকে বিবাহ দেওয়ার সময় অবশ্যই ওই স্বামীর জন্য উপযুক্ত করে গড়ে তারপরে আপনার মেয়েকে বিবাহ দেওয়া। তা না হলে ওই ছেলেটা আজীবন আপনার বদনাম করবে এবং আপনার পরিবার, ওই আপনার পরিবারের সন্তান ওই পরিবারে গিয়ে দেখা যাচ্ছে জাহালত ছড়াবে। এই জন্য সতর্ক থাকতে হবে। এই জন্য ওলামায়ে কেরাম বলেছেন যে অবশ্যই তার বাবার উচিত মেয়েটাকে দিনদারিতা, তাকওয়াশীলতা বুঝিয়ে তারপরে মেয়েটাকে বিবাহ দেওয়া। আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হলো ওই স্ত্রীর চাইতে উত্তম স্ত্রী আর কে হতে পারে? যার প্রথম ভালোবাসা হবে তার স্বামী। কথা বুঝেন না মনে হয়? এজন্য প্রত্যেক বোনের উচিত তার স্বামীর জন্য তার ভালোবাসাটুকু সব রেখে দেওয়া। আর এজন্য বাবাদের উচিত মেয়েটাকে উপযুক্ত দিনদার করে দ্রুত মেয়েটাকে বিবাহ দেওয়া, ছেলেটাকে বিবাহ দেওয়া। আমাদের ভাই এবং বোনেরা ছেলে মেয়েকে বিবাহ দিতে চায় না। আর ছেলে মেয়েরা তাদের চরিত্র পার্কে, রাস্তাঘাটে, বিভিন্ন জায়গায়, রেস্টুরেন্টে তাদের চরিত্র নষ্ট করার চেষ্টা করে। মনে রাখার চেষ্টা করবেন, লাজনা দায়েমার ফতোয়া হলো সৌদি আরবের সবচেয়ে বড় ফতোয়া বোর্ড। উপযুক্ত বয়স হওয়ার পরে যদি পিতামাতা সন্তানকে বিবাহ না দেয় আর সন্তান বিবাহ বহির্ভূত যত গোপন পাপ করবে, প্রত্যেকটা পাপের একটা করে পাপের ভাগ বাবা মার আমল নামায় লিপিবদ্ধ হবে। যদি আপনি চান আপনার কন্যা সন্তান, যদি আপনি চান আপনার ছেলেটা দিনদার হোক, পরহেজগার হোক, তাকওয়াশীল হোক, তাহলে অবশ্যই তাদেরকে দ্রুত বিবাহ দিয়ে তাদেরকে হালাল করে দিতে হবে, বৈধ করে দিতে হবে। তা না হলে আপনি আপনার পরিবার গঠন করতে যেয়ে দেখা যাচ্ছে আপনার ওই মেয়েটাকে হয়তো আপনি চাকরির জন্য রেখে দিবেন, কিন্তু তার আগেই তার চরিত্র অপাত্রে ব্যবহার করে ফেলবে। যখন বিবাহ দিয়ে দিবেন তখন তার স্বামীর সংসারে তার মনোযোগ বসবে না, মন বসবে না। এমন বহু অভিযোগ আমাদের কাছে আছে, বহু অভিযোগ আমাদের কাছে আছে। সুতরাং প্রিয় বন্ধুরা আমার, আমাকে আপনাকে সতর্ক হতে হবে, আমাকে আপনাকে সাবধান হতে হবে। তারপর আর একটা পয়েন্ট মনে রাখতে হবে, সেই স্বামী উত্তম স্ত্রী পাবে যে চতুর্দিকে নগ্নতার মাঝেও নিজেকে নিয়ন্ত্রণে রাখে এবং দ্রুত বিবাহ করে নেয়। আপনার সন্তানকে, ছেলেটাকে দ্রুত বিবাহ দিয়ে তার চরিত্র রক্ষা করুন এবং
তাকে হালাল উপার্জনের জন্য সেদিকে আপনি ধাবিত করুন। তাহলে আপনার ছেলের চরিত্র রক্ষা হবে, আপনার মেয়েটারও চরিত্র রক্ষা হবে, আপনার মেয়েটাও দিন বুঝবে, আপনার ছেলেটাও দিন বুঝবে। আর বোন, মনে রাখার চেষ্টা করতে হবে, সেটা হলো আপনি এই ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক বা এগুলোর মাধ্যমে রিলস ভিডিও দেখে বা নাটক সিনেমা দেখে আপনি যে আপনার পরিবারের ধ্বংস কামনা করছেন, এটা ইসলাম আপনাকে অনুৎসাহ প্রদান করেছে। এগুলা থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। না হলে আপনার মনে হবে যারা ওই শাহবাগে বসে বসে নারী স্বাধীনতার স্লোগান দেয়, এরা আপনি কি মনে করতেছেন এরা আপনার কাছে মনে হয় সতী সাধবী? এরা আপনার কাছে কি মনে হয় খুবই ভদ্র? এরা আপনার কাছে কি মনে হয় তাদের লেকচারগুলো শুনলে আপনার কাছে মনে হয় ইস তাদের মতো যদি হতে পারতাম? আপনি দেখবেন তারা কতজনের সাথে রাত্রি যাপন করে, তাদের নিয়ে কত ব্যাড রিপোর্ট আছে। এদেরকে নিয়ে আপনি আপনার পরিবার সাজাতে যাচ্ছেন, আপনি ধ্বংস হয়ে যাবেন, আপনার পরিবার ধ্বংস হয়ে যাবে। আপনার পরিবারকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে, আপনার পরিবারকে নিয়ে আপনাকে চিন্তা করতে হবে যাতে আপনার পরিবার ধ্বংস না হয়ে যায়। আপনার পরিবারকে আপনি আজকে থেকে সিরাতুর রাসূলের চর্চা করবেন। সিরাতুর রাসূলের চর্চা বুঝেন, নবীদের জীবনী আপনার সন্তানকে শিক্ষা দিবেন, নবীদের জীবনী, তারপরে মহিলা সাহাবীদের জীবনী আপনার পরিবারে আপনি শিখাবেন। আপনার পরিবারে বিভিন্ন প্রকার মিডিয়া, বিভিন্ন প্রকার আপনি স্কুল কলেজের লক্ষ লক্ষ টাকার বই থাকতে পারে, কিন্তু আপনার পরিবারে সিরাতুর রাসূল নাই, আপনার পরিবারে কোনো মহিলা সাহাবীদের জীবনী নাই, আপনার পরিবার আদর্শিত পরিবার কিভাবে হবে? হবে না। আপনার পরিবারে মাঝে মধ্যে তালিমের আয়োজন করবেন, আপনার মা বোন, আপনার স্ত্রী, আপনার বোন, আপনার মাকে নিয়ে জুমার খুতবা উপস্থিত হবেন, তাদেরকে দিনের চর্চা দিবেন, দিনের শিক্ষা দিবেন। তাহলে ধীরে 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 তারা ইনশাআল্লাহ দিন সম্পর্কে বুঝ পাবে, দিন সম্পর্কে তাদের মাঝে একটা ধারণা আসবে। এই ধারণা দেওয়ার দায়িত্ব আপনার। যদি আপনি ধারণা না দেন তাহলে কিন্তু নারীরা ধ্বংস হবে। নারী ধ্বংসের 8টা কারণ আছে। সময়ের শেষ পর্যায়ে আমি পয়েন্টগুলো আসলে নিয়ে এসেছিলাম, তবে সংক্ষেপে বলছি, আপনাদের বিস্তারিত ব্যাখ্যা করার সময় নেই। 1, নারী ওই নারী ধ্বংস হোক যে নারী চোখের উপরে যে ভুরু বা লোম আছে এগুলো উঠায়, তার মানে ভুরু প্লাগ করা, যে উঠায়, যে উঠাতে সহযোগিতা করে এবং মানুষকে দেখানোর জন্য যারা এই কাজ করে বেড়ায়, ইসলাম বলেছে ওই নারী ধ্বংস, সে জাহান্নামে যাবে, সে জান্নাতে কখনো যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ধ্বংস হোক ওই নারী যে নারী সুগন্ধি ব্যবহার করে বাড়ির বাইরে বের হয় এবং পুরুষের বেশ ধারণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ধ্বংস হোক ওই নারী যে উল্কি আঁকায়, ট্যাটু অঙ্কন করে, শরীরে ট্যাটু আঁকায়, উল্কি অঙ্কন করে মানুষকে দেখায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে কখনো জান্নাতে যাবে না। অভিশাপ ওইসব নারীদের প্রতি যারা পরচুলা ব্যবহার করে, তার মানে চুল ছোট, পরচুলা ব্যবহার করে রাস্তার মানুষকে দেখায়, পরচুলা বিক্রয় করা, পরচুলার ব্যবসা করা, পরচুলা লাগানো, এগুলো সব ইসলামে নিষিদ্ধ। ধ্বংস হোক ওইসব নারী যারা স্বামীর আয় রোজগার উপার্জনে অসন্তুষ্ট থাকে, তার মানে স্বামী ইনকাম যা করে স্বামীর ইনকামে সন্তুষ্ট থাকতে পারে না। ইসলাম বলেছে ধ্বংস হোক ওইসব নারী। ইসলাম বলেছে ধ্বংস হোক ওইসব নারী যারা না জেনেই ধারণা করে অন্যান্য নামে মিথ্যা রটায়, তার মানে এক ভাবে আর এক ভাবির নামে, এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর নামে, বৌমা শাশুড়িকে নিয়ে, শাশুড়ি বৌমাকে নিয়ে, এগুলো লম্বা আলোচনা আছে। তবে মনে রাখার চেষ্টা করতে হবে এক নারী আর এক নারীকে নিয়ে কুৎস রটনা করবে না এবং ধারণা করে কোনো কথা বলবে না। ধ্বংস হোক ওইসব নারী যারা অন্যের পিছনে সমালোচনা করে, গীবতে সময় নষ্ট করে। 3 জন মহিলা যেখানে, কলকাতা শহর সেখানে, অন্য ব্যক্তিকে নিয়ে চিন্তা না করে নিজে চিন্তা করবেন কতটুকু ভালো আমল করলাম, কতটুকু নেকির কাজ করলাম, কতটুকু সাদাকায়ে জারিয়ার কাজ করলাম। পরিশেষে সালাফের একটা কওল শুনিয়ে খুতবা শেষ করতে যাচ্ছি। ঈমান দ্বারা নিজের সৌন্দর্য রক্ষণাবেক্ষণ করে। একজন দিনদার নারী হলো তার ঈমান দ্বারা নিজের সৌন্দর্য রক্ষণাবেক্ষণ করে। সৌন্দর্য রক্ষণাবেক্ষণ করা, বুঝতে পেরেছেন? ঈমানদার নারী, তাকওয়াশীল নারী তার ঈমানের বলে বলিয়ান হয়ে তার সৌন্দর্য রক্ষণাবেক্ষণ করে। তারা অল্পে তুষ্ট থেকে সুখের জান্নাতের আকাঙ্ক্ষা করে। কথা বুঝেন না মনে হয়? কথা ভালো করে বুঝবেন। ঈমানদার নারী তার সৌন্দর্য রক্ষণাবেক্ষণ করে স্বামীর জন্য। 2 নম্বর, অল্পে তুষ্ট থেকে জান্নাত লাভের আকাঙ্ক্ষা করে। তারা অল্পে তুষ্ট থাকে এবং তাদের আকাঙ্ক্ষা থাকে জান্নাত। তারপরে পর্দার অন্তরালে নিজের পবিত্রতা রক্ষা করে। নিজের পবিত্রতা আছে, এই পবিত্রতা পর্দার মধ্যে থেকে সে রক্ষা করার চেষ্টা করে। লজ্জাশীলতা তার অলংকার, নিজের সৌন্দর্য লজ্জাশীলতাকে মনে করে। বুঝেন না মনে হয়? লজ্জাশীলতাকে নিজের সৌন্দর্য মনে করে। সৌন্দর্য চেহারা মানুষকে দেখানোর নাম নয়, সৌন্দর্য প্রতিবেশীকে চেহারা দেখানোর নাম নয়, অলংকার দেখানোর নাম নয়, বরং নারীর অলংকার, নারীর সৌন্দর্য রক্ষা করা। কথা বুঝতে পেরেছেন? পর্দার মধ্যে হেফাজতে রাখা। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, ইসলাম বলেছে আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর, লজ্জাশীলতা কল্যাণ ছাড়া কিছু আনয়ন করে না। যেখানে লজ্জা নাই সেখানে কল্যাণ নাই, যেখানে লজ্জা আছে সেখানে কল্যাণ আছে। ছোট্ট হাদিসের 3টা ব্যাখ্যা আছে। 1, নিজেকে নিজে লজ্জা পাওয়া, আমি অমুক, আমি তো এই পর্দা ছাড়া বাড়ির বাইরে যেতে পারি না, আমাকে পর্দা করতে হবে। 2 নম্বরে
মনে করতে হবে যে আমি নিজেকে নিজে লজ্জা পাওয়া, 2 অভিভাবককে লজ্জা পাওয়া, তার মানে বড়দের লজ্জা পাওয়া, বাবাকে লজ্জা পাওয়া, প্রতিবেশীকে লজ্জা পাওয়া, মুরব্বীদের লজ্জা পাওয়া, 3 আল্লাহকে লজ্জা পাওয়া। তার মানে আল্লাহকে লজ্জা পেয়ে আপনাকে পর্দায় থাকতে হবে, আপনাকে নিয়ন্ত্রণে থাকতে হবে। তবে ওলামায়ে কেরাম এর মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছেন, সেটা হলো বিশেষ করে ইমাম নাসরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলেছেন, সেটা হলো বড়দের লজ্জা ছোটরা তখনই পাবে যখন বড়রা ছোটদের লজ্জা পাবে। তার মানে মা মেয়েটাকে শিখাবে পর্দা করা। কথা বুঝতে পেরেছেন? মা মেয়েটাকে শিখাবে পর্দা করা, বড় বোন ছোট বোনের শিখাবে পর্দা করা। কিন্তু মা যদি বেপরদায় বাড়ির বাইরে যায়, মেয়ে কখনো পর্দা করবে না। বড় বোন যদি বেপরদায় রাস্তাঘাটে যায়, ছোট বোন কখনো পর্দা করবে না। এজন্য বড়দের ছোটদেরকে শিক্ষা দিতে হবে, এই নীতিগুলো আমাদের মনে রাখতে হবে। তা না হলে আমাদের সন্তানরা এই বর্তমানে নারী স্বাধীনতা পাওয়ার জন্য তারা কিন্তু লড়াই করবে, কিন্তু আসলে কিন্তু এটা স্বাধীনতা নয়, বরং তাদের চেহারা উন্মুক্ত করে দেওয়া, তাদের সতীত্ব উন্মুক্ত করে দেওয়া, তাদের সম্ভ্রম উন্মুক্ত করে দেওয়া, রাস্তাঘাটে হাটে বাজারে চেহারা বিক্রয় করা, এগুলা আমাদের মা বোনদের বোঝাতে হবে। এবং আমাদের মা বোনদের ইসলাম যে মর্যাদা দিয়েছে, এই মর্যাদা যাতে করে তারা অক্ষুণ্ণ রাখতে পারে, অটুট রাখতে পারে, এই দাওয়াত, এই নসিহা তাদের মাঝে পৌঁছাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। পরিশেষে ফরিদপুর সালাফি মার্কাজের জন্য আজকে আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন এই সালাফি মার্কাজকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমরা পরবর্তীতে এসে দেখতে চাই এখানে বৃহত্তর মসজিদ, এবং সেই মসজিদ বিদেশি সংস্থার উদ্যোগে হোক বা আমাদের মাধ্যমে হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। এবং যে তীব্র গরমের মধ্যে আপনারা কষ্ট করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হেফাজত করে এবং দ্রুত আমাদের ব্যবস্থা নেওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আর এই ফরিদপুর সালাফি মার্কাজ থেকে আমরা একটা প্রতিবাদ জানাতে চাই। আপনারা জানেন নারীর স্বাধীনতার জন্য নারী কমিশন গঠন হয়েছে, তাই না? নারী কমিশন যারা আমরা দেখতে পাচ্ছি, এরা উলঙ্গপনার বহিঃপ্রকাশ ঘটাতে চায়। নারী কমিশন চালু করার নামে এরা উলঙ্গপনার বহিঃপ্রকাশ ঘটাতে চায়। স্বামী স্ত্রীর মধুর সম্পর্কের জন্য তাদের কাছ থেকে সার্টিফিকেট নেওয়া লাগবে। কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? এগুলা হলো পশ্চিমা কালচার আমাদের মাঝে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। এটা কখনো মুসলিম মানতে পারে না। অবশ্যই সেখানে আলেম ওলামাদের সাপোর্টের দরকার আছে। অবশ্যই কোনো গঠন করতে গেলে ইসলাম নারীকে যে মর্যাদা দিয়েছে, সম্মান দিয়েছে, সেই মর্যাদা, সেই সম্মানের দিকে লক্ষ্য করে তারপরে কমিশন গঠন করতে হবে। তা না হলে সর্বস্তরের মুসলমানরা এটার বিরোধিতা করবে ইনশাআল্লাহ। সুতরাং আমাদের প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে ইমানের বলে বলিয়ান হয়ে আমাদের প্রতিবাদ করার চেষ্টা করতে হবে। আর যারা দায়িত্বশীল আছেন, আমাদের কথা যদি আপনার কাছে পৌঁছায়, এদেশ মুসলমানের দেশ, আপনারা শুনলে আশ্চর্য হবেন। আপনারা আজকে বাড়িতে গিয়ে গুগল ম্যাপ বের করবেন, বের করে দেখবেন আপনার একপাশে বৃহত্তর হিন্দুত্ববাদ কায়েম করার জন্য ইন্ডিয়া বসে আছে। কথা বুঝেন না মনে হয়? দেখতেছেন, আপনার ইতিহাস জানেন। আপনার আরেক সাইডে তাকান, আপনি দেখবেন সেখানে চীনের মধ্যে তারা অন্য ধর্মের অনুসারী হয়ে আছে। আপনি আপনার চারপাশে একটু গুগল ম্যাপ বের করে দেখবেন যে এই ছোট্ট একটা দেশ বাংলাদেশ, যেটা মুসলিম, কথা বুঝেন না মনে হয়, এর ওই সাইডে পাকিস্তান, আর পাশে ছোট্ট একটা মালদ্বীপ। এছাড়া আপনার আমার আশপাশে যারা আছে সবাই হিন্দুত্ববাদ কায়েম করতে চায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে এই বাংলাদেশে জন্ম না দেয়, ওই ইহুদি খ্রিস্টানদের দেশে জন্ম দিতে পারতো কিনা? অবশ্যই পারতেন। কিন্তু আল্লাহ যে দয়া করেছে, আল্লাহ যে ভালোবাসা দিয়েছে আমাদের বোন, আল্লাহর ভালোবাসা রক্ষা করার চেষ্টা করবেন, আল্লাহর ভালোবাসা মূল্যায়ন করার চেষ্টা করবেন। আল্লাহ চাইলে ইহুদির দেশে আপনাকে আমাকে জন্ম দিতে পারতো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি ম্যাপ বের করে দেখবেন যে বৃহত্তর ভূখণ্ডের মধ্যে, বৃহত্তর আপনার আশেপাশে আমরা একটা চুনোপুটির মতো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম হিসেবে কবুল করেছেন। বাবা মুসলমান, দাদা মুসলমান, প্রতিবেশীরা মুসলমান। মুসলমানের তো বোধ রক্ষা করার চেষ্টা করতে হবে, হৃদয় ইমানের বলে বলিয়ান হওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাত পর্যন্ত একসাথে থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা وتبارك في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وألف بين قلوبهم وأصلح ذات بينهم وأنصرهم على عدوك وعدوهم اللهم لعن الكفرة الذين يصدون عن سبيلك ويكذبون رسولك ويقاتلون أولياءك اللهم خالف بين كلمتهم وزلزل أقدامهم وأنزل بهم بعثك الذي لا ترده عن القوم المجرمين وأنزل بهم بعثك الذي لا ترده عن القوم المنافقين وأنزل بهم بعثك الذي لا ترده عن القوم الفاسقين وأنزل بهم بعثك الذي لا ترده عن القوم الظالمين وأنزل بهم بعثك الذي لا ترده عن القوم الكافرين اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان اللهم لا تحرمنا أجره ولا تفتنا بعده اللهم اغفر له وثبته اللهم اغفر له وارحمه وعافيه واعف عنه وأكرم نزله ووسع مدخله وأغسله بالماء والثلج والبرد ونقه من الخطايا كما نقيت الثوب الأبيض من الدنس وأبدله دارا خيرا من داره وأهلا خيرا من أهله وزوجا خيرا من زوجه وأدخله الجنة من عذاب القبر ومن عذاب النار عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون